আজকে আমরা ওয়ার্ডপ্রেসের এসইও র্যাঙ্ক প্লাগইন নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের প্লাগইন আছে এসইও করার জন্য। সেগুলো হচ্ছে ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ, অল ইন ওয়ান এসইও প্যাক, এসইও প্রেস, এসইও ফ্রেমওয়ার্ক, স্লিম এসইও। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত প্লাগইন দুটি হচ্ছে ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ। আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ কিভাবে ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হয় এবং এর সেটিং নিয়ে আলোচনা করব। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ওপেন করি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। নিচের দিকে যাই, প্লাগইনের আন্ডারে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দেই। প্রত্যেকটি প্লাগইন একইভাবে ইনস্টল করতে হয়। অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দিলাম। আপলোড প্লাগইনে ক্লিক করে আমরা পিসি থেকে প্লাগইন আপলোড করতে পারবো। এখান থেকে প্লাগইন ইনস্টল করার জন্য ডান দিকে সার্চ বক্সে আমরা আমাদের প্লাগইনের নামটি লিখব। প্লাগইনের নাম লেখার পর এন্টার বাটনে ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে প্লাগইনটি চলে আসবে, এসইও র্যাঙ্ক ম্যাথ। এন্টার বাটনে ক্লিক করে দিলাম। প্লাগইনটি চলে এসেছে। এখান থেকে আমরা ডান দিকে ইনস্টল এই অপশনে ক্লিক করে দেই। এখানে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। অ্যাক্টিভেট এই অপশনে ক্লিক করে দেই। র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি ইনস্টল এবং অ্যাক্টিভেট করা হয়ে গিয়েছে। এখন আমরা এটা সেট আপ করবো। এজন্য প্লাগইনের আন্ডারে ইনস্টল প্লাগইন, এর আন্ডারে আমরা বিভিন্ন ধরনের প্লাগইন গুলো দেখতে পারবো যেগুলো আমরা ইনস্টল করেছি। নিচের দিকে আমাদের র্যাঙ্ক ম্যাথ প্লাগইন এটা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের প্লাগইন যেটা আমরা একটু আগে ইনস্টল করলাম। র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি সেট আপ করার জন্য র্যাঙ্ক ম্যাথের পাশে সেট আপ উইজার্ড এই অপশনে ক্লিক করে দেই। এখানে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি। তিনটি অপশনের মধ্যে আমরা অ্যাডভান্স এই অপশনটি সিলেক্ট রেখে নিচের দিকে আমরা স্টার্ট উইজার্ড এই অপশনটি সিলেক্ট করে দিব। স্টার্ট উইজার্ড এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে 2 নাম্বার অপশন, এর আন্ডারে দেখুন আমাদের ওয়েবসাইটে কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করাই আছে, আমরা ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারি। আমরা এটা এখানে চেঞ্জ করলাম না, যেটা আছে সেটাই রেখে দিলাম। তারপর বিজনেস টাইপ হচ্ছে অর্গানাইজেশন, এটা সিলেক্ট করা আছে। এখানে আমরা কোনো পরিবর্তন করব না, যেটা যেভাবে আছে সেভাবেই রেখে আমরা নিচের দিক থেকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। এখানে আমরা 3 নম্বর অপশনে চলে এসেছি, কানেক্ট গুগল সার্ভিস। এখানে আমাদের গুগল অ্যাকাউন্টটি কানেক্ট করতে বলছে। আমরা ইচ্ছা করলে কানেক্ট করতে পারি, কিন্তু আমরা এটা কানেক্ট করব না। আমরা এটা এভাবে রেখে দিলাম। নিচে থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পর আমরা 4 নম্বর অপশনে চলে এসেছি। 4 নম্বরে সাইট ম্যাপ। এখানে আমরা কোনো চেঞ্জ করব না, সাইট ম্যাপ যেভাবে আছে এভাবেই থাকবে, এটা অন থাকবে। নিচের দিকে ইনক্লুড ইমেজেস এটা অন থাকবে। পাবলিক পোস্ট টাইপস এগুলো যেভাবে সিলেক্ট করা আছে সেভাবেই থাকবে। আমরা কোনো কিছু এখানে চেঞ্জ করব না। নিচের দিক থেকে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। আমরা এখন 5 নম্বর স্টেপে চলে এসেছি, এসইও টুইকস। এখানেও আমরা কোনো কিছু চেঞ্জ করব না। নো ফলো এক্সটার্নাল লিঙ্কস এটা অফ থাকবে, বাকি দুটি অন থাকবে। তারপর নিচের দিকে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। এখন আমরা লাস্ট স্টেপে চলে এসেছি। এখানেও আমরা কোনো কিছু চেঞ্জ করব না, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে। সেট আপ অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তারপর রোল ম্যানেজার, এখানে রোল ম্যানেজার অফ থাকবে, এটা অফ রেখে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। তারপর এখানে 404 মনিটর, এখানেও কোনো কিছু চেঞ্জ করব না। নিচের দিক থেকে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দেই। তারপর স্কিমা মার্কআপ, এখানেও আমাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। স্কিমা টাইপ এটা অন থাকবে।
স্কিমা টাইপ ফর পোস্ট, এখানে আর্টিকেল এটাই সিলেক্ট থাকবে। আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, তারপর এখানেও আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট এটা থাকবে। এখানে কোনো কিছু আমরা চেঞ্জ করব না, সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। তো এখানে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটি সেটআপ করা হয়ে গিয়েছে। এখন আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের সেটিং নিয়ে আলোচনা করব। নিচের দিকে আমরা বিভিন্ন সেটিং দেখতে পাচ্ছি, জেনারেল সেটিং, টাইটেল অ্যান্ড মেটা, সাইটম্যাপ সেটিং। এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে সাইটম্যাপ। এখানে আমরা ক্লিক করি সাইটম্যাপ সেটিং। এখানে আমরা সাইটম্যাপের ইউআরএলটি পাবো। এটা হচ্ছে আমাদের সাইটম্যাপের ইউআরএল। এই ইউআরএলটি আমরা গুগল সার্চ কনসোলে সাইটম্যাপ অ্যাড করতে পারি এই ইউআরএল এর মাধ্যমে। এখান থেকে নিচের দিকে যাই, ইমেজ ইন সাইটম্যাপ এটা অন থাকবে, ইনক্লুড ফিচার ইমেজ এটা অফ থাকবে। এখানে আমাদের কোনো পরিবর্তন দরকার নেই, এখানে শুধু আমরা সাইটম্যাপের লিঙ্কটি নিব। এটাই ছিল আমাদের এসইও র্যাঙ্ক ম্যাথ নিয়ে আলোচনা। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।